আর এই অনেক সামান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি আমাকে কিছু সময় স্মরণ করো, কিছু সময়, আর আমি তোমাকে সারা সময় মনে রাখবো। কানের নিচে 3টে বাজাবে, তুলবে, বিশ্বাস করি নাই, ইগনোর করে চলে গিয়েছি, তারপরেও আমাকে তুলবে, আর সেই দিন আমার আপনার চোখ কপালে উঠে যাবে যে হ্যাঁ এটা তো সত্য আর মহাসত্য। আর আমি এমন ভাবে তাকে সময় দিচ্ছি মনে হয় আমি লাটসাই। 1 বছরে আমার আপনার সালাত শুধু নামাজ পড়বো আল্লাহর ঘরে এসে 5টা টাইম, মাত্র 15 দিন। আমার আপনার 70 বছর জিন্দগিতে আমি আপনি 23 বছর 7 মাস 26 দিন যত বকরির খাল তুললে যে কষ্ট হয় অনুপাত, সেই তার থেকে 70 গুণ বেশি কষ্ট। যে মাথার চুলগুলো আমরা শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, দামি দামি তেল লাগিয়ে, যে চামড়াটাকে আমরা যত্ন করেছি সাবান দিয়ে, দামি দামি তেল লাগিয়ে, এই গায়ের চামড়া সেই কবরে পোকায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। কবরে রাখবে, 72 ঘন্টার মধ্যে মাথার চুল ঝরে যাবে। 40 দিনের মধ্যে চামড়া খুলে যাওয়া শুরু হয়ে যাবে। সেই নিশ্চিন্ত মৌতকে আমরা ভুলে গেছি, আর এমন ভাবে ভুলে গেছি, চোখের সামনে দেখেও, নিজে হাতে মাটি দিয়েও, ভাইয়ের জানাজায় শরীক হয়েও, ওইদিকে মাটি দিয়ে এই দিকে এসে ভুলে গেলাম মহতাব হোসেন। কি আজব দুনিয়া মহতাব হোসেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সামান্যতম মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, যার মায়ের পরে আমরা মহাসত্য মৌতকে ভুলে গেছি। কারুনের ঘটনা আমরা জানি, দুনিয়ার জমিনে মাল রাখার জায়গা নেই, এত সম্পদ অর্জন করেছে, সমুদ্রের নিচে গিয়ে সেখানে ব্যাংক তৈরি করেছে মাল রাখার, চিন্তা করেছেন, সেখানে মাল রেখেছে। ফিরআউনের কত সম্পদ ছিল জানি, বুঝবো। সেই মৌত যখন আমার আপনার সামনে চলে আসে, তখন কিন্তু আপনি জানি না যে মৌত চলে আসলো। আমার আপনার এতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বলছেন যে অনেক সামান্য সময়। আর এই অনেক সামান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি আমাকে কিছু সময় স্মরণ করো, কিছু সময়, আর আমি তোমাকে সারা সময় মনে রাখবো। তো 70 বছর জিন্দগিতে আমি আপনি রাত্রে 8 ঘন্টা ঘুমাই, রাত্রে বা দিনে সব মিলে 8 ঘন্টা ঘুম পারি। যদি ঘুমের হিসাব ধরেন বলবো, তো 8 ঘন্টা ঘুমালে 365 দিনে 2920 ঘন্টা, 4 মাস 1 দিন 16 ঘন্টা আমরা সারা বছরে ঘুমাই। আমার আপনার 70 বছর জিন্দগিতে আমি আপনি 23 বছর 7 মাস 26 দিন শুধু ঘুমাই। আমার আপনার হায়াত কতটুকু? 70 বছর। কাজের আমি আপনি যদি দিনে 8 ঘন্টা ডিউটি করি, যদি দিনে 8 ঘন্টা ডিউটি করি, ঠিক একই সময় দাঁড়ায় যে 23 বছর 7 মাস 26 দিন। আপনার দিনে 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজরের নামাজ পড়তে যদি বেশি থেকে বেশি গুরুত্ব সহকারে কেউ নামাজ পড়ে তাহলে 10 মিনিট, যোহরের নামাজ যদি কেউ গুরুত্ব সহিত পড়ে তাহলে 15 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, ইশার নামাজ 15 মিনিট, তাহলে 1 বছরে হয় 15 দিন। 1 বছরে আমার আপনার সালাত শুধু নামাজ পড়বো আল্লাহর ঘরে এসে 5টা টাইম, মাত্র 15 দিন। আর বাকি সময় আমার এই 70 বছরের জিন্দেগি শুধু এমনি চলে গেল। আর এর মধ্যে যে খামতি, এই যে জুমায় আসি মাত্র, এই যে জুমায় মাত্র আসি, বাকি 5 ওয়াক্ত নামাজ নাই, জুমায় একদিন আসি মানে হচ্ছে মাসে 4 দিন। এই উঠতে গোনা, বসতে গোনা, চলতে গোনা, বলতে গোনা, এভরি টাইম গোনা। মাত্র এই কয়েকদিনের ইবাদত দিয়ে এতগুলো গোনা পেটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে মাযহাব দিয়েছে, ইসলাম দিয়েছেন, আমি ইসলামের অধিকারী। আমার অভিযোগ আছে ইসলামের প্রতি যে ইসলাম আমি কেন পেলাম? এমন একটা ইসলাম পেলাম, এ করো না, সে করো না, ও করো না, যেদিকে যাই সেদিকে শুধু বাধা আর বাধা। আমার আপনার অভিযোগ, সুদ খাও না, ঘুষ খাও না, জিনা করো না, চুরি করো না, দারু পিও না, যেদিকে দেয় সেদিকেই বাধা। গান শুনো না, তামাশা করো না। কি একটা ইসলাম পেলাম, শুধু বাধাই আর বাধা। আর ইসলামের অভিযোগ হচ্ছে মহতারাম দোস্ত বুজুর্গ, আমি নামাজ করব না, রোজা করব না, হজ করব না, যাকাতও করব না, সামর্থ্য আছে, নেক আমল করব না, সুন্নতের উপর চলবো না, 5টা টাইম নামাজ তো দূরের কথা, এরও আমি আসবো না মসজিদে।
তারপরে আমি নিজেকে বলবো আপনি মুসলমান। এত ক্ষুদ্র নেকি আর এত বড় বড় গুনাহ, এত বড় বড় সমস্যা আমার আপনার জীবনে কিভাবে মিটবে? আমি যদি ইসলামের অধিকারী হয়ে থাকি, আমি যদি আল্লাহকে ওয়াহিদ বলে মান্যওয়ালা হয়ে থাকি, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, খালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি মহাকুদরতওয়ালা, মহাতামলিস্তাবুলির, যিনি খালিক, বানানেওয়ালা, দ্য ক্রিয়েটার, মহাতামলিস্তাবুলির, তাকে যদি আমি এটা সাক্ষী দিয়ে থাকি, তাহলে আমার আপনার জন্য ফরজ হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালিকের কাছে মাথা নত করব। আর আমি এমন ভাবে তাকে সময় দিচ্ছি, মনে হয় আমি লাট সাহেব, আল্লাহ আমার ইবাদতের ভুক্কার, আল্লাহ আমার ইবাদতের ভুক্কার, মনে হয় আমি ইবাদত না করলে আল্লাহ দিন যাবে না। এমন একটা অবস্থা হয়ে গেছে যে যদি সারা বিশ্বের মানুষ গুনাহ করে, গুনায় লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, শত আসমান যদি ঠেকিয়ে দেয়, তবু আল্লাহর ইজ্জতের এতটুকু কমই হবে না। আর বলা হয়েছে যদি সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ যদি ইবাদত গুজার ফেরেশতা হয়ে যায়, তবু আল্লাহ পাকের ইজ্জতের এতটুকু বাড়তি হবে না। যে আমার আপনার ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমার বান্দা আমি সৃষ্টি করেছি, সে আমার কথা মতো চলবে, আমার ওয়াহদানিয়তের উপর চলবে, আমার দিন কায়েম করবে, আমার জমিনে থাকবে, আমার শুকরগুজার করবে। আর এর বদৌলতে আমি তাকে মওতের পরে আবাদান জিন্দেগি, জান্নাত দান করবে। আমি আপনি একটু সুধরে যাই, আর এই যে বছর শেষ, কতটুকু নেকি করলাম, কতগুলো গুনাহ করেছি, এই মুহূর্তে আল্লাহ মওত দিয়ে দেয়, তো মহতারাম দোস্ত-বুজুর্গ, গুনাহ আর নেকির মিজানের পাল্লায় কি আমার নেকির পাল্লা ভারী হবে? মহতারাম দোস্ত-বুজুর্গ, গুনাহ থেকে একটা নেকি বেশি হয়ে গেলে আপনার দ্বারা পার, কেন মওত তো আর বলে বয়ে আসবে না। আর আমি তো ইসলামের অধিকারী, আমি তো বিশ্বাস করি আমাকে হায়াতের জিন্দেগি, আমাকে আখিরাতের ময়দানে উঠতেই হবে। আর বিশ্বাস করি আর না করি, 3 থাপড়ে তুলবে আমাকে আপনার, কানের নিচে 3টে বাজাবে, তুলবে। বিশ্বাস করি নাই, হ্যাঁ, ইগনোর করে চলে গিয়েছি, তারপরেও আমাকে তুলবে। আর সেই দিন আমার আপনার চোখ কপালে উঠে যাবে যে হ্যাঁ, এটা তো সত্য আর মহাসত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বেহতরিন ভাবে বোঝার তৌফিক দান করুন, আর দুনিয়ার জিন্দেগি আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপর চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।